আরো সুন্দরভাবে নোট নেবে। বাংলাদেশে, নট অনলি বাংলাদেশ, পুরো বিশ্বেই কখনোই ফনিক্সের মার্কেট কি হবে না বলতো, শেষ হবে না। কেন হবে না? এভরি ডেই বাংলাদেশে 1500 থেকে 2000 শিশু জন্ম নেয়। কত শিশু বলতো মাই ডিয়ার সোলজার্স? 1500 থেকে 2000। অ্যান্ড এভরি ডে, এভরি ইয়ার, প্রাইমারি, প্লে অ্যান্ড নার্সারিতে কতগুলো শিশু অ্যাডমিট হয় জানো? প্রায় 40 থেকে 50 লক্ষ শিশু প্রাইমারি অর্থাৎ প্লে অ্যান্ড নার্সারিতেই ভর্তি হয়। তার মানে দেখতে পাচ্ছ মার্কেট সাইজটা কত বড়। সো তোমরা যারা ট্রেনার হতে চাও তারা আরো সুন্দরভাবে নোট নিবে। ওকে, এন্ড যারা হতে চাও না তারাও নোট নিবে, এটা তোমাদের আজীবন কাজে লাগবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এভরিওয়ান প্লিজ শো ইওর, শোনো, এই যে খাতা, আমরা বাংলায় কি বলি বলো তো? খাতা বলি, রাইট? এই খাতার ইংরেজিটা লিখে রাখো। এক্সারসাইজ, সবাই বলো। এক্সারসাইজ, এক্সারসাইজ বুক, বুক। এখন বলো এক্সারসাইজ বুক, এক্সারসাইজ বুক। তাহলে খাতার ইংরেজি কি বলো তো? এক্সারসাইজ বুক। আমি এখন যদি তোমাদেরকে বলি এক্সারসাইজ বুক বের করো, তোমরা কখনোই কিন্তু তোমাদের বুক বের করবে না, তোমরা কি বের করবে বলো তো? খাতা বের করবে। ওকে, তাহলে মাই ডিয়ার সোলজার সবাই বলো এক্সারসাইজ বুক, এক্সারসাইজ বুক, এক্সারসাইজ বুক। এক্সারসাইজ বুক মানে কি বলতো? খাতা। ওকে, তাহলে সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, খাতার ইংরেজি কি? এক্সারসাইজ, মানে ব্যায়াম করি, রাইট? আমরা যেটাতে ব্যায়াম করা হয় এটা হচ্ছে এক্সারসাইজ। তাহলে বলো এক্সারসাইজ, এক্সারসাইজ বুক, বুক। বুকটাকে একটু এইভাবে বলো, বুক, বুক। এখন বলো এক্সারসাইজ বুক, এক্সারসাইজ বুক। এক্সারসাইজ বুক মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? খাতা। তাহলে সবাই প্লিজ শো ইয়োর spoken English exercise book. Please show your spoken English exercise book. Everyone, please show your spoken English exercise book. Okay, excellent. And my dear soldiers, আমাদের কয়টা কলম ব্যবহার করতে হবে বলো তো? আমাদের তিনটা কলম ব্যবহার করতে হবে। একটা হচ্ছে রেড, একটা হচ্ছে ব্লু, আর একটা হচ্ছে ব্ল্যাক। অ্যান্ড তোমরা দুইটা হাইলাইটার ব্যবহার করবে। কয়টা হাইলাইটার ব্যবহার করবে বলো তো? দুইটা হাইলাইটার ব্যবহার করবে। ওকে, দুইটা হাইলাইটার সবাই ব্যবহার করবে। আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা, অ্যান্ড সবাই অবশ্যই 5টা 30-এই যোগদান করবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, যেহেতু আমাদের দিন ছোট হয়ে যাচ্ছে, সো আমরা এই সময়টা একটু মানে এগিয়ে নিয়ে যাব। নো প্রবলেম। সো তোমরা অবশ্যই 5টা 30-এই জয়েন করবে ক্লাসে। ওকে, অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে তোমার জীবনের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। অ্যান্ড তুমি কল্পনা করতে পারবে না তুমি কি করতে পারবে না শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ দিয়ে। আমরা পরে দেখাবো। ওকে, নিজেকে সবসময় আপগ্রেড করতে হয়। দেখো iPhone 16 গত পরশু লঞ্চ হয়েছে, কি বলতে, iPhone 17। অ্যান্ড তোমাদেরকে আমরা পুরো ইভেন্টের ভিডিওটা দেখাবো তারা কিভাবে সবকিছু করেছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমরা এখন আমাদের ক্লাসে চলে ব্যাক করি। ওকে, হিয়ার উই গো। সবাই সুন্দরভাবে উপরে নোট করো। ওকে, হিয়ার উই গো। চলো আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করে দেই। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আজকে ক্লাস নাম্বার 3। ক্লাস নাম্বার কত বলো তো মাই ডিয়ার সোলজার্স? তোমাদের ক্লাস নাম্বার 3। অ্যান্ড তোমাদের ব্যাচ নাম্বার হচ্ছে 64। 64 তোমাদের ব্যাচ নাম্বার, অ্যান্ড তোমাদের ক্লাস নাম্বার হচ্ছে 3। ওকে, তো আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে নাম্বার 1। দেখো, ফিল লাইক স্ট্রাকচার। কি শিখবো বলো তো মাই ডিয়ার সোলজার্স? ফিল লাইক স্ট্রাকচার। ওকে, অ্যান্ড এটা তোমাদের 1 নাম্বার প্রেজেন্টেশন। দেখো আমরা তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি টুডেস প্রেজেন্টেশন টপিক। 1 নাম্বার হচ্ছে ফিল লাইক স্ট্রাকচার, অ্যান্ড 2 নাম্বার হচ্ছে ফনিক সং। ওকে, সো আমরা প্রথমে কি যাব? আমরা প্রথমে যেখানে যাব সেটা হচ্ছে ফিল লাইক স্ট্রাকচারে চলে যাই। ওকে, অ্যান্ড তোমরা যদি একটু নিচের দিকে যাও তাহলে দেখতে পাবে আমরা এখানে তোমাদের যে প্রেজেন্টেশন ফরম্যাট, সেই প্রেজেন্টেশন পুরো ফরম্যাটটা এখানে তৈরি করে দিয়েছি। এটা হচ্ছে তোমাদের ইন্ট্রো, এটা হচ্ছে তোমাদের ইন্ট্রো, এরপরে হচ্ছে বডি, এন্ড এটা হচ্ছে এক্সট্রো। এন্ড এখানে দেখো ফিল লাইক স্ট্রাকচার, তুমি যেইটা নিয়ে বডিতে কথা বলবে সেইটাই এই ইন্ট্রোতে দিতে হয়। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে আজকে আমরা প্রথমে বলো ফিল, বলো ফিল,
ফিল মানে কি বলতো, অনুভব করা কিছু, রাইট? কিছু অনুভব করি আমরা যখন, সেটাই। যেমন ধরো, তুমি এই হাতটা দিয়ে তুমি এই হাতে একটু করে টাচ করো, এটা কি করতেছো তুমি? ফিল করতেছো। আবার তুমি যখন আগুনের কাছে যাও কি হয়, একটা ফিল হয়, রাইট? এখান থেকে টেম্পারেচার আসে এবং তোমার হাতটা কি হতে পারে, পুড়ে যেতে পারে, বার্ন হতে পারে। তাহলে ফিল মানে কি বলতো, অনুভূতি। কিন্তু ফিলের আরেকটা অর্থ রয়েছে। আমরা আগে ফিল ওয়ার্ডটার রাইট প্রোনাউন্সিয়েশন করি, বলো। ফিল, ফিল। মনে আছে যখন তোমরা এফ উচ্চারণ করবে, উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করবে, উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করবে, সবাই বলো। ফিল, 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 ফিল। ওকে, তাহলে আমরা বললাম ফিল, রাইট? আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা। সবাই ক্যামেরায় চলে আসো। ওকে, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু এভরিওয়ান, আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা। সবাই ক্যামেরায় চলে আসো। ওকে, তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু সুন্দরভাবে খেয়াল করো। এখানে আমরা দিয়েছি ফিল লাইক, একটা করে ক্লাব দাও, বলো। ফিল লাইক, ফিল লাইক, ফিল লাইক। তাহলে এটার প্রোনাউন্সিয়েশন তোমরা একটু সুন্দরভাবে করে ফেলো। ফিল লাইক। ওকে, সো দেখো, আমরা আমাদের দৈনন্দিন জীবনে এই ধরনের অনেক সিচুয়েশন আসে, রাইট? আমার মোবাইল ফোন কিনতে ইচ্ছে করছে, আমার একটি কলম কিনতে ইচ্ছে করছে, আমার বার্গার খেতে ইচ্ছে করছে। সো এই ধরনের সিচুয়েশনে আমরা স্পোকেন ইংলিশে কিভাবে কথা বলবো, সেইটাই শিখবো আজকে। ওকে, সো ফিল লাইক ব্যবহার করে তুমি এই ধরনের সিচুয়েশনে স্পোকেন ইংলিশে কথা বলতে পারবে। যেমন দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমার বার্গার খেতে ইচ্ছে করছে, তাহলে কি বলবে বলো তো? আই বলো। আই, আই, আই মানে আমার, রাইট? আই ফিল লাইক, বলো। আই ফিল লাইক। খাওয়ার ইংরেজি কি বলো তো? ইট। খাওয়ার ইংরেজি কি বলতো? ইট, ইট। ইট মানে খাওয়া, তাহলে বলো আই ফিল লাইক ইটিং, ইটিং বার্গার, বার্গার। আমার বার্গার খেতে ইচ্ছে করছে। তাহলে বলো মাই ডিয়ার সোলজার্স, আমার ভাত খেতে ইচ্ছে করছে, কি হবে বলো তো? ভাত খাওয়ার ইংরেজি, ভাতের ইংরেজি কি বলো তো? রাইস, রাইস। তাহলে কি হবে? আই ফিল লাইক ইটিং, খাওয়ার ইংরেজি কি বলতো? ইটিং রাইস। আমার ভাত খেতে ইচ্ছে করছে। ওকে, এখন আমরা দেখো মেইন সেন্টেন্সে চলে যাই। আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা। সবাই সুন্দরভাবে ক্যামেরায় চলে আসো। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, ফিল লাইক এর মানে হচ্ছে ইচ্ছে করা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা, ইচ্ছে করা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা। যেমন দেখো, তুমি এখন তোমার আম্মুর কাছে গিয়ে বললে, মা, আমার এখন পিঠা খেতে ইচ্ছে করছে। তুমি তোমার মনের আকাঙ্ক্ষা প্রকাশ করলে, কি করলে বলো তো? তুমি তোমার মনের আকাঙ্ক্ষা কার কাছে প্রকাশ করলে? তুমি তোমার আম্মুর কাছে গিয়ে বললে, মা, আমি পিঠা খাবো। মা, আমি এখন নাস্তা করব, আমাকে নাস্তা দাও। তাহলে দেখো, এই যে তোমার মনে যে আকাঙ্ক্ষা আছে, এটা কার কাছে প্রকাশ করলে? তুমি তোমার আম্মুর কাছে প্রকাশ করলে। ঠিক একই ভাবে তুমি তোমার আকাঙ্ক্ষাগুলো অন্য মানুষের কাছে যখন প্রকাশ করবে, তখন কি ব্যবহার করবে? ফিল, বলো। ফিল লাইক, ফিল লাইক। এখন দুইটাকে মার্জ করে দাও। ফিল লাইক, ফিল লাইক। কিন্তু অবশ্যই তোমাদের উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করতে হবে। তাহলে সবাই বলো ফিল লাইক, ফিল লাইক। আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা। সবাই ক্যামেরায় চলে আসো। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো ফিল, ফিল লাইক। এখন একটা করে ক্লাব দাও, বলো ফিল লাইক, ফিল লাইক। এখন বলো ফিল লাইক। ফিল লাইক মানে মনের ইচ্ছা, মনের ইচ্ছা অথবা আকাঙ্ক্ষা যখন আমার প্রকাশ করবে, তখন আমরা কি ব্যবহার করব বলো তো? ফিল লাইক ব্যবহার করব। ওকে, এই তো এখানে তোমরা সবাই দেখে নাও। আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা। সবাই ক্যামেরায় চলে আসো। এই তো দেখো, ফিল লাইক মানে হচ্ছে, ফিল লাইক মানে হচ্ছে ইচ্ছে করা অথবা আকাঙ্ক্ষা প্রকাশ করা। তোমার এখন উঠতে ইচ্ছে করছে, তাহলে কি বলবে বলতো? আই ফিল লাইক ফ্লাইং লাইক আ বার্ড। আমার পাখির মতো হয়ে উঠতে ইচ্ছে করছে। ওকে, তাহলে দেখো, এই যে তোমার মনের ইচ্ছা করাগুলোকে তোমরা ব্যবহার করবে ফিল লাইক দিয়ে। কি দিয়ে বলো তো এভরিওয়ান? ফিল লাইক দিয়ে। ওকে, তাহলে সবাই একটু সুন্দরভাবে লিখে রাখো। ফিল লাইক দিয়ে তুমি তোমার মনের ইচ্ছা অথবা আকাঙ্ক্ষা প্রকাশ করবে। ঠিক আছে, এখন আমরা সেন্টেন্স মেক করি। সবাই এরকম ভাবে লিখে ফেলো।
আই ফিল লাইক ডট ডট ডট, এবং ডট 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 গুলো দিবে রেড দিয়ে, রেড পেন দিয়ে। ওকে, এই জায়গাগুলোতে আমরা শুধু পরিবর্তন করে দিব। ওকে মাই ডিয়ার সোলজার্স, আই ফিল লাইক, আই ফিল লাইক এরপরে ডট 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 সবাই দিয়ে দাও। আই ফিল লাইক এরপরে সবাই ডট 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 দিয়ে ফেলো। আই ফিল লাইক, আই ফিল লাইক ডট 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 ডট। ওকে, সো এখানে আমরা শুধু সেন্টেন্স গুলো চেঞ্জ করে দিব। এখানে কি করে দিব বলতো? সেন্টেন্স গুলো, ওয়ার্ড গুলো চেঞ্জ করে দিব। ওকে, এখানে আমরা ওয়ার্ড গুলো চেঞ্জ করে দিব। এখন দেখো আমরা কিছু ওয়ার্ড শিখি, আমরা কিছু ওয়ার্ড শিখি। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই আমরা কিছু ওয়ার্ড শিখে নেই। ওকে হিয়ার উই গো, আমরা কিছু ওয়ার্ড নিচে লিখে রাখি, এই ওয়ার্ডগুলো আমরা এখানে বসাবো। এন্ড তোমরা তোমাদের ইচ্ছা মতো ওয়ার্ড বসাতে পারো। তাহলে বলো তো, যাওয়ার ইংরেজি কি বলতো? গো। যাওয়ার ইংরেজি গো। আসার ইংরেজি কি বলতো? খাম। আসার ইংরেজি খাম। খাওয়ার ইংরেজি কি বলতো? ইট। পড়ার ইংরেজি কি বলতো? রিড। অ্যান্ড কান্না করার ইংরেজি কি বলতো? ক্রাই। বিক্রি করার ইংরেজি কি বলতো? সেল। কেনার ইংরেজি কি বলতো? বাই। ওকে, সো আমরা এই কয়েকটা সেন্টেন্স দিয়েই দেখি। ওকে মাই ডিয়ার সোলজার্স, করার ইংরেজি কি বলতো এভরিওয়ান? কোনো কিছু যখন তুমি করবে, করার ইংরেজি হচ্ছে ডু। করার ইংরেজি কি বলতো? ডু। ওকে, খেলার ইংরেজি কি বলতো? প্লে। প্লে। ওকে, ঠিক আছে। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে একটা বিষয় হয়, তোমরা একটু লিখে রাখো। যারা জানো তারা তো জানোই, যারা জানো না লিখে রাখো। গো মানে যাওয়া, খাম মানে আসা, ইট মানে খাওয়া, রিড মানে পড়া, ক্রাই, ক্রাই মানে কান্না করা। তুমি যখন কান্না করো এটা হচ্ছে ক্রাই করা। ওকে, ক্রাই মানে কান্না করা। সেল, সেল মানে বিক্রি করা। বাই মানে কেনা, তুমি যখন কেনো কোনো কিছু এটাকে বলা হয় বাই। ডু, ডু মানে করা। প্লে, প্লে মানে খেলা করা। ওকে, এখন এইগুলোকে, এই সবগুলোকে ভার্ব বলে, লিখে রাখো এই সবগুলোকে ভার্ব বলে, ভার্ব বলে। ওকে, তাহলে ফিল লাইকের পরে একটা ভার্ব আসবে, অ্যান্ড ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যাবে। কি হবে বলতো মাই ডিয়ার সোলজার্স? আইএনজি যুক্ত করে দিতে হবে। এখন দেখো, আমি যদি এখানে আইএনজি যুক্ত করে দেই, তাহলে এখানে কি ঘটনাটা ঘটে সবাই একটু সুন্দরভাবে খেয়াল করো। এখানে দেখো আমি দিয়েছি আই ফিল লাইক, মেইন ভার্ব কি বলতো? গো। এখানে ভার্ব হচ্ছে গো, অ্যান্ড গো এর সঙ্গে আমি যেই কাজটা করেছি আইএনজি যুক্ত করে দিয়েছি। আইএনজি, আই ফিল লাইক গোয়িং, আমার যেতে ইচ্ছে করছে, আমার যেতে ইচ্ছে করছে। তাহলে ওড়ার ইংরেজি কি বলতো মাই ডিয়ার সোলজার্স? উড়ার ইংরেজি কি? ফ্লাই। ফ্লাই মানে কি বলতো? ওড়া। তাহলে তুমি এখানে দাও এফ এল ওয়াই, এফ এল ওয়াই, এফ এল ওয়াই। ফ্লাই মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? ফ্লাই মানে হচ্ছে ওড়া। ঠিক আছে, তাহলে বলো তো, একটা করে ক্লাপ দাও সবাই। আই ফিল লাইক, বলো। আই ফিল লাইক, আই ফিল লাইক আমার যেতে ইচ্ছে করছে, কি হবে বলতো? আই ফিল লাইক গোয়িং, গোয়িং, গোয়িং। আমার আসতে ইচ্ছে করছে, কি হবে বলতো? আই ফিল লাইক কামিং, আই ফিল লাইক কামিং। তোমার এখন তুমি তোমার নানুর বাড়িতে গিয়েছো, নানুর বাড়িতে যাওয়ার পর তুমি এখন তোমার আম্মুকে ফোন দিয়েছো, মা আই ফিল লাইক গোয়িং টু হোম। মা, গোয়িং হোম, আমার বাড়িতে আসতে ইচ্ছে করছে। কি বলবো বলতো? আই ফিল লাইক গোয়িং হোম মা, আমার বাড়িতে আসতে ইচ্ছে করছে। ওকে, সো ছোট ছোট ওয়ার্ড, ছোট ছোট সেন্টেন্স গুলো দিয়েই আমরা বড় বড় সেন্টেন্সেস তৈরি করব। ওকে, তাহলে আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা, এন্ড সবাই চেয়ার টেবিলে বসে সুন্দরভাবে ক্লাস করবে। ওকে, তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা এখন এখানে যেই কাজটা করব, তোমরা এখানে যেই কাজটা করবে, এখান থেকে একটা করে ওয়ার্ড এখানে নিয়ে যাবে, এখান থেকে একটা করে ওয়ার্ড এখানে নিয়ে যাবে, এখান থেকে একটা করে ওয়ার্ড এখানে নিয়ে যাবে, এখান থেকে একটা করে ওয়ার্ড এখানে নিয়ে যাবে। নিয়ে গিয়ে তুমি 1,000 সেন্টেন্স না, হাজার হাজার লক্ষ লক্ষ সেন্টেন্স তুমি মাত্র এই একটি স্ট্রাকচার দিয়ে ব্যবহার করতে পারবে। এই একটি স্ট্রাকচার ব্যবহার করে তুমি হাজার হাজার না, লক্ষ লক্ষ সেন্টেন্সেস তৈরি করতে পারবে। ইউ ক্যান ইমাজিন, দেখো তুমি লক্ষ লক্ষ সেন্টেন্স তৈরি করতে পারছো। এই জন্য কি দরকার বলো তো? এই জন্য তোমার যেটা দরকার সেটা হচ্ছে তোমার এই ভার্বগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে দেখো, এখন যদি তোমাকে আমি বলি তোমার আসতে ইচ্ছে করছে, তাহলে কি বলবে বলো তো? আই ফিল লাইক, আই ফিল লাইক, এখানে আমি রেড করে দেই এটাকে, আই ফিল লাইক কামিং, আই ফিল লাইক কামিং।
আমার আসতে ইচ্ছে করছে। এখন তোমার যদি খেতে ইচ্ছে করে কি বলবে বলো তো? আই ফিল লাইক ইটিং। আমার খেতে ইচ্ছে করছে। আমার পড়তে ইচ্ছে করছে, কি হবে বলতো? আই ফিল লাইক রিডিং। আই ফিল লাইক রিডিং। তোমার কান্না করতে ইচ্ছে করছে, তাহলে কি হবে বলতো মাই ডিয়ার সোলজার্স? আই ফিল লাইক ক্রাইং। আই ফিল লাইক ক্রাইং। আমার কান্না করতে ইচ্ছে করছে। ওকে, তাহলে মাই ডিয়ার সোলজার্স, তাহলে আমরা একটু বলি, সবাই বলো তো। আমার যেতে ইচ্ছে করছে। আমার যেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক গোয়িং। আই ফিল লাইক গোয়িং। আমার আসতে ইচ্ছে করছে। আই ফিল লাইক কামিং। আই ফিল লাইক কামিং। আমার কান্না করতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ক্রাইং। আই ফিল লাইক ক্রাইং। আমার পড়তে ইচ্ছে করছে। আমার কি করতে ইচ্ছে করছে বলো তো? পড়তে ইচ্ছে করছে। তাহলে বলো, আই ফিল লাইক রিডিং। মাই ডিয়ার সোলজার, সবাই বলো, আই ফিল লাইক রিডিং। রিডিং। আমার কিনতে ইচ্ছে করছে, বলো, আই ফিল লাইক বাইং। আই ফিল লাইক বাইং। আমার বিক্রি করতে ইচ্ছে করছে। আই ফিল লাইক সেলিং। আই ফিল লাইক সেলিং। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, আমার উঠতে ইচ্ছে করছে, কি হবে বলতো? আই ফিল লাইক ফ্লাইং। বলো, ফ্লাইং। ফ্লাইং। আই ফিল লাইক ফ্লাইং। আমার উঠতে ইচ্ছে করছে। ওকে, সো সবাই এই বিষয়টা ক্লিয়ার, রাইট? এতটুকু তো আপ টু দিস ক্লিয়ার। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স? এতটুকুর ভিতরে কারো কোনো কোশ্চেন্স রয়েছে? হ্যাঁ, তনুশ্রী বলো আপু, হোয়াটস ইউর কোশ্চেন্স? কুইকলি আনমিউট ইয়োরসেলফ। ওকে, আনমিউট করে কথা বলতে হয় আপু। আনমিউট, হ্যাঁ এখন কথা বলো। হ্যাঁ বলো। স্যার, আমি কি এটা বাংলায় প্রশ্ন করব? নো নো আপু, তুমি এটা বলবে, আই ফিল লাইক গোয়িং। আই ফিল লাইক কামিং। আই ফিল লাইক ফ্লাইং। ওকে, এইভাবে বলবে। এন্ড তোমার যখন কোনো কিছু ইচ্ছে করবে তুমি তখন এটা ব্যবহার করবে, বাংলা বলার দরকার নেই। কিভাবে প্রশ্ন করব? ও, প্রশ্ন করাটা আমরা পরে দেখবো আপু। প্রশ্ন করাটা আমরা আগে, তুমি আগে বেসিক স্ট্রাকচারটা দেখো, আগামীকালকে আমরা প্রশ্ন করাটা দেখাবো। ওকে, আজকে আমরা শুধু ওকে। এইটুকুই, হ্যাঁ, প্রশ্ন করতে কি কি করতে হয় সেটা আগামীকালকে। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স এনিওয়ান? ওকে, কারো যদি কোনো কোশ্চেন্স থাকে এতটুকুর ভিতরে, রেইজ ইউর হ্যান্ড। ওকে, যদি কোশ্চেন্স না থাকে তাহলে আমরা এখন নেক্সট পার্টে চলে যাব। হ্যাঁ, নোহা চৌধুরী বলো ভাইয়া, হোয়াটস এর কোশ্চেন্স? স্যার অ্যাবাকাস কোন দিন আসবে? অ্যাবাকাস তো, ওকে, অ্যাবাকাস তো আমরা এখনো পাচ্ছি না ভাইয়া। তো তোমরা কি পেয়েছো? তোমরা তোমাদের আশপাশের স্টেশনারির দোকানে গিয়েছিলে? সো অ্যাবাকাস আমরা এখনো পাই নাই ভাইয়া। ওকে, ইফাজ বলো, হোয়াটস এর কোশ্চেন্স? ইয়া, ইফাজ। ড্রয়িং ক্লাস কেন হয়নি? আজকে ড্রয়িং ক্লাস হবে ভাইয়া। গতকালকে হচ্ছে আমাদের মানে আমাদের, আমি বারবার করে ওদেরকে ডলার পেমেন্ট দিচ্ছি কিন্তু ডলারটা নিচ্ছে না। ওকে, সো গতকালকে আমরা জুমটা নিতে পারিনি, এই কারণে। সো আজকে তোমাদের ড্রয়িং ক্লাস হবে, গতকালকেরটা আজকে রাত 9টায় ক্লাস হবে। ওকে, করে ফেলো। সো তোমরা এখন এই ক্লাসটা শেষ করে তোমাদের স্কুলের আগামীকালকে তো তোমাদের অফ ডে, সো আজকে রাত 9টায় তোমাদের ড্রয়িং ক্লাস হবে, সবাই যোগদান করে। ওকে। ওকে, আনহা বলো আপু, হোয়াটস ইউর কোশ্চেন? কুইকলি আপু, আনমিউট, হ্যাঁ বলো। স্যার আমি লেট করে জয়েন্ট হয়েছি। ওকে আপু, আর তুমি দেখে যত তুমি হচ্ছে যত সময় ধরে লেট করে জয়েন হয়েছো অতটুকু হচ্ছে রেকর্ডটা দেখে নিও। ওকে, এন্ড আমি আবারও বলে দিচ্ছি, আমরা এখন প্রথম যে পার্টটা দেখেছি সেটা একটু দেখো। ফিল লাইক, সবাই বলো ফিল লাইক। ফিল লাইক মানে কি বলতো? তোমাদের মনের যখন ইচ্ছা প্রকাশ করে তখন তোমরা ব্যবহার করবে ফিল লাইক। এন্ড ফিল লাইক দিয়ে কিভাবে কোশ্চেন্স করতে হয় আগামীকালকে আমরা সেটা দেখাবো। তোমার কি যেতে ইচ্ছে করছে? তোমার কি পড়তে ইচ্ছে করছে? অনেক সময় আম্মুরা এসে তোমাদেরকে বলে না যে তোমার কি কিছু করতে ইচ্ছে করছে? মার্কেটে বিক্রেতা একবার অ্যাবাকাস চিনেই না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। সো অ্যাবাকাস এটা বাংলাদেশে এই তো 2023-24 সালে খুব নিউলি এটা হচ্ছে বাংলাদেশে এসেছে তো, এর আগে ওইভাবে ছিল না, এই কারণে হচ্ছে ওরা চিনে না। সো আগামী কয়েক বছরে দেখবে সবাই অ্যাবাকাস অ্যাবাকাস নিয়ে পাগল হয়ে যাবে। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, তাহলে দেখো তোমাদের এখন যে কাজটা হবে, তোমরা এখান থেকে একটা করে, এখান থেকে কি করবে বলো তো? এখান থেকে একটা করে ওয়ার্ড এখানে নিয়ে যাবে। 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 এখান থেকে একটা করে ওয়ার্ড এখানে নিয়ে গিয়ে 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 তোমরা সুন্দরভাবে কি করবে বলতো?
একটা প্রেজেন্টেশনটা দিয়ে ফেলবে। এখন দেখো আমরা আরো এটার অ্যাডভান্সে যাই, একটু অ্যাডভান্সে যাই। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, ওকে, অনেক সময় আমাদের এইরকম হয়, রাইট? আই ফিল লাইক ক্রাইং ফর জয়। আমার খুশিতে কান্না করতে ইচ্ছে করছে। কিসেতে বলতো? তুমি যখন ভালো কিছু করো, ধরে নাও তুমি সব কয়টা বিষয় 80+, 80% মার্কস পেয়েছো, তখন দেখবে তোমার আব্বা আম্মু কান্না করে। আই ফিল লাইক ক্রাইং ফর জয়। তোমার যে এই জয় হয়েছে, তুমি যে একটা ভিক্টরি অর্জন করেছো, এটার জন্য দেখবে তোমার আব্বা আম্মু কান্না করে। অথবা তুমি যখন ফার্স্ট জব পাবে, অথবা তুমি বিজনেস করতেছো, তুমি ধরো বিজনেস থেকে ভালো হ্যান্ডসাম স্যালারি ইনকাম করতেছো, অথবা তুমি বাইরের দেশে স্কলারশিপ পেয়েছো, ওকে, দেখবে তখন তোমার আব্বা আম্মু কান্না করে, অথবা তোমার নানা নানু, কাছের লোকগুলো তখন কান্না করে। এটা কি তারা দুঃখে কান্না করে? না। এটা কিসে কান্না করে বলো তো? এটা তারা জয়, খুশিতে কান্না করে। তাহলে বলো, আই ফিল লাইক ক্রাইং ফর জয়। আমার খুশিতে কান্না করতে ইচ্ছে করছে। মাই ডিয়ার সোলজার্স, সবাই বলো, আই ফিল লাইক, মার্চ করে দাও, আই ফিল লাইক, আই ফিল লাইক ক্রাইং ফর জয়, ক্রাইং ফর জয়। আমার খুশিতে কান্না করতে ইচ্ছে করছে, আমার খুশিতে কান্না করতে ইচ্ছে করছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন তোমরা একটা ইম্পর্টেন্ট নোট নাও। কফি অ্যান্ড টি, এর আগে তোমরা হ্যাভ ব্যবহার করবে। কি ব্যবহার করবে বলতো? হ্যাভ ব্যবহার করবে। দেখো, টি অ্যান্ড কফি, হ্যাভ মানে হচ্ছে খাওয়া। হ্যাভের অনেকগুলো মানে রয়েছে। হ্যাভ মানে আছে, হ্যাভ মানে আছে, হ্যাভ মানে আছে, কিন্তু হ্যাভের আরেকটা মানে হচ্ছে খাওয়া। হ্যাবের আরেকটা মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? হ্যাবের আরেকটা মানে হচ্ছে খাওয়া। হ্যাবের আরেকটা মানে হচ্ছে খাওয়া। হ্যাবের আরেকটা মানে কি বলতো? খাওয়া। এখন দেখো, তোমার যখন কফি খেতে মন চাইবে, তোমার যখন কফি খেতে মন চাইবে, তখন তুমি কি বলবে বলো তো? তখন তুমি বলবে, তখন তুমি যেটা বলবে সেটা হচ্ছে আই ফিল লাইক হ্যাভিং। হ্যাভিং মানে কি বলতো? খাওয়া। এখানে কিন্তু তুমি কখনো ইটিং ব্যবহার করবে না, ইটিং ব্যবহার করবে না। তুমি কি কফি চিবিয়ে চিবিয়ে খাও? যেগুলো আমরা চিবিয়ে চিবিয়ে খাই, তখন আমরা ইটিং ব্যবহার করব। কিন্তু এটা আমরা কিভাবে খাই বলো তো? এইভাবে খাই, ওকে। এই কারণে আমরা এখানে হ্যাভিং কফি, রাইট প্রোনাউন্সিয়েশন কি বলতো? কফি। তাহলে মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু লিখে রাখো, কফির আগে হ্যাভিং বসবে। হ্যাভ মানে খাওয়া। এখন বলো, আই ফিল লাইক, আই ফিল লাইক হ্যাভিং কফি। আমার কফি খেতে ইচ্ছে করছে, আমার কফি খেতে ইচ্ছে করছে। এখন তোমরা বলো না, মা আমার কফি খেতে ইচ্ছে করছে, গিভ মি এ কাপ অফ কফি, আমাকে এক কাপ কফি দাও। তাহলে বলো মাই ডিয়ার সোলজার্স, আই ফিল লাইক, আই ফিল লাইক, আই ফিল লাইক হ্যাভিং, হ্যাভিং কফি। আমার কফি খেতে ইচ্ছে করছে, আমার কফি খেতে ইচ্ছে করছে। ওকে, এখন যদি তোমার চা খেতে ইচ্ছে করে, চার ইংরেজি কি বলতো? টি, টি, টি। এখন বলো, আই ফিল লাইক, আই ফিল লাইক, আই ফিল লাইক হ্যাভিং, হ্যাভিং টি। আমার চা খেতে ইচ্ছে করছে। তাহলে কফি অ্যান্ড টি, এর আগে আমরা ব্যবহার করব হ্যাভিং। কি ব্যবহার করবো বলতো? হ্যাভিং। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে আই ফিল লাইক হ্যাভিং কফি, আমার কফি খেতে ইচ্ছে করছে। অ্যান্ড আই ফিল লাইক হ্যাভিং টি, আমার চা খেতে ইচ্ছে করছে, আমার চা খেতে ইচ্ছে করছে। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, লিখে রাখো পানি। ওকে, এখানে দেখো, এখানে সুন্দরভাবে লেখা আছে, দেখো। তোমরা যখন তোমার যখন পানি খেতে মন চাইবে, পানি খেতে ইচ্ছে করবে, অথবা তোমার যখন মিল্ক, দুধ খেতে ইচ্ছে করবে, অথবা তোমার যখন জুস খেতে ইচ্ছে করবে, তখন তোমরা ব্যবহার করবে ড্রিঙ্কিং। কি ব্যবহার করবে বলতো? ড্রিঙ্কিং। সবাই লিখে রাখো, ড্রিঙ্কিং। ড্রিঙ্কিং কখন ব্যবহার করবে বলো তো? ওয়াটার, মিল্ক, জুস। তাহলে মাই ডিয়ার সোলজার্স, ওয়াটার, ওয়াটার, সবাই বলো, ওয়াটার, ওয়াটার, মিল্ক, মিল্ক অ্যান্ড জুস, তখন আমরা ব্যবহার করব ড্রিঙ্কিং, ড্রিঙ্কিং। ওকে, ড্রিঙ্কিং। ড্রিঙ্কিং মানে কি করা বলতো? পান করা, পান করা। তুমি এগুলো এইভাবে চুমুক দিয়ে দিয়ে খাও, এই কারণে আমরা এখানে ব্যবহার করব ড্রিঙ্কিং, ড্রিঙ্কিং। ওকে,
ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে একটু সুন্দরভাবে লিখে রাখো। কফি অ্যান্ড টি, কফি অ্যান্ড টি এর আগে আমরা ব্যবহার করব হ্যাভিং, কিন্তু ওয়াটার, মিল্ক অ্যান্ড, বলো ওয়াটার মিল্ক, আরেকটা কি বলো মাই ডিয়ার সোলজার্স? ওয়াটার মিল্ক জুস, ওয়াটার মিল্ক জুস এর আগে আমরা ব্যবহার করব ড্রিঙ্কিং। এখন বলো আমার পানি খেতে মন চাচ্ছে, আমার পানি খেতে ইচ্ছে করছে, কি হবে বলতো? আই ফিল লাইক, আই ফিল লাইক ড্রিঙ্কিং, ড্রিঙ্কিং ওয়াটার, ওয়াটার। আমার পানি খেতে ইচ্ছে করছে, আমার পানি খেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ড্রিঙ্কিং ওয়াটার। আমার জুস খেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ড্রিঙ্কিং জুস। আমার দুধ খেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ড্রিঙ্কিং জুস। আমার, সরি মিল্ক, আমার দুধ খেতে ইচ্ছে করছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সুন্দরভাবে একটু আমরা দেখি, দেখো সেন্টেন্স গুলো আমরা একটু দেখি। আমরা এখানে দিয়েছি দেখো, আই ফিল লাইক ড্রিঙ্কিং ওয়াটার, আমার পানি খেতে ইচ্ছে করছে। কি খেতে বলতো মাই ডিয়ার সোলজার্স? আমার পানি খেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ড্রিঙ্কিং ওয়াটার, আমার পানি খেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ড্রিঙ্কিং মিল্ক, আমার দুধ খেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ড্রিঙ্কিং মিল্ক, আমার দুধ খেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ড্রিঙ্কিং জুস, আমার জুস খেতে ইচ্ছে করছে, আমার জুস খেতে ইচ্ছে করছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই একটু সুন্দরভাবে খেয়াল করো। তাহলে আমরা এটা একটু রিভাইজ করি, বলো ফিল, ফিল লাইক, লাইক এখন দুইটা কেক করে দাও। ফিল লাইক, ফিল লাইক, ফিল লাইক মানে হচ্ছে আমাদের যখন কোনো কিছু ইচ্ছে করবে অথবা আকাঙ্ক্ষা প্রকাশ করব আমরা যখন, তখন আমরা ব্যবহার করব ফিল লাইক। সাম এক্সাম্পল বলো, আই ফিল লাইক গোয়িং, আই ফিল লাইক গোয়িং, আমার যেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক কামিং, আই ফিল লাইক কামিং, আমার আসতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ফ্লাইং, আই ফিল লাইক ফ্লাইং, আমার উঠতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ক্রাইং, আমার কান্না করতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ক্রাইং ফর জয়, আমার খুশিতে কান্না করতে ইচ্ছে করছে। আই ফিল লাইক সেলিং, আমার বিক্রি করতে ইচ্ছে করছে। আই ফিল লাইক বাইং, বাইং, আমার কিনতে ইচ্ছে করছে। এখন তুমি যদি বলো তোমার কফি খেতে ইচ্ছে করছে অথবা চা খেতে ইচ্ছে করছে, তখন তুমি ব্যবহার করবে আই ফিল লাইক হ্যাভিং কফি, আই ফিল লাইক হ্যাভিং কফি। তোমার কি খেতে ইচ্ছে করছে? কফি। আই ফিল লাইক হ্যাভিং টি, আমার কি খেতে ইচ্ছে করছে বলতো? চা খেতে ইচ্ছে করছে। যদি তুমি ড্রিঙ্কিং বলো, বলো ড্রিঙ্কিং, ড্রিঙ্কিং এটা হবে পানি, মিল্ক অ্যান্ড জুস। তাহলে বলো আই ফিল লাইক ড্রিঙ্কিং জুস, আমার জুস খেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ড্রিঙ্কিং ওয়াটার, আমার পানি খেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ড্রিঙ্কিং মিল্ক, আমার দুধ খেতে ইচ্ছে করছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন। তাহলে আমরা প্রেজেন্টেশনটা দিয়ে ফেলি সবাই। এই তো দেখো তোমাদের প্রেজেন্টেশন, টপিক নেম ইজ, তোমাদের প্রেজেন্টেশন টপিক নেম ইজ অন, অন ফিল লাইক। তাহলে সবাই বলো হ্যালো ডিয়ার, অথবা বলতে পারো কি বলো তো, হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। This is Mehdi Hassan, but you can call me Mehdi because that's my nickname. Today I'm going to give a presentation on feel like structure. এখানে কি দিবে বলতো মাই ডিয়ার সোলজার্স? feel like, feel like structure, feel like structure. Okay, today I'm going to give a presentation on feel like structure. এরপরে তোমরা এইভাবে দিবে, ফিল লাইক, বলো ফিল লাইক, দ্যাট মিনস, বলো দ্যাট, দ্যাট মিনস কোনো কিছু ইচ্ছে করা বা আকাঙ্ক্ষা করা। আই ফিল লাইক গোয়িং, আই ফিল লাইক কামিং, আই ফিল লাইক ক্রাইং। এরপরে বলবে ডিফারেন্স ওয়ে, কফি অ্যান্ড টি, বলো আই ফিল লাইক হ্যাভিং, হ্যাভিং কফি, আই ফিল লাইক হ্যাভিং টি অ্যান্ড ড্রিঙ্কিং
I feel like drinking water. I feel like drinking milk. I feel like drinking juice. Well, এখন দেখো X2 দিয়ে ফেলো। Well, that's all about my presentation. Hope you love my presentation. Next time I will be back with another। এই তিনটার ভিতরে যে কোনো একটা ওয়ার্ড দিবে। সো একটা দিবে ফ্যান্টাস্টিক, একটা হচ্ছে ওয়ান্ডারফুল, একটা হচ্ছে বিউটিফুল, একটা হচ্ছে ওয়াও। এখানে তোমরা যে কোনো একটা দিবে, ওকে? একটাতে দিলে বিউটিফুল, একটাতে দিলে ফ্যান্টাস্টিক, একটাতে দিলে ওয়াও প্রেজেন্টেশন। টিল দেন টাটা ফর নাও, টিল দেন টাটা ফর নাও। ওকে, সো এইভাবে এটা হচ্ছে তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন। তাহলে তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন কি বলতো? ফিল লাইক স্ট্রাকচার। ফিল লাইক স্ট্রাকচার, এটা হচ্ছে তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন। সুন্দরভাবে লিখে রাখো। তোমরা যারা হোয়াইট বোর্ড নিয়েছো, হোয়াইট বোর্ডে সুন্দরভাবে দিবে। এন্ড তোমরা যারা হোয়াইট বোর্ড নেও নাই, সমস্যা নাই, তোমরা খাতায় লিখে সুন্দরভাবে দিয়ে ফেলো। অ্যান্ড হোয়াইট বোর্ডটা অ্যাজ সুন অ্যাজ পসিবল নিয়ে ফেলো, ওকে? অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, অবশ্যই এটা দিয়ে ফেলবে, ওকে? অ্যান্ড তোমরা কখনোই নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবে না। তুমি যত বেশি নিজেকে অন্যের সাথে তুলনা করবে, তত বেশি কি হবে বলো তো? তত বেশি তুমি নিজেকে লো ফিল করবে, তত বেশি তুমি সুখী হতে পারবে না। সুখী হওয়ার সহজ ফর্মুলা কি বলতো? নিজেকে কখনোই অন্যের সঙ্গে তুলনা করবে না। তুমি যদি নিজেকে অন্যের সঙ্গে তুলনা করো, যেমন দেখো তুমি ধরো নাও, তোমার প্রেজেন্টেশন দিতে একটু সময় লাগে, আবার আমাদের গ্রুপে দেখো অনেকে দ্রুত প্রেজেন্টেশন দিচ্ছে। এখন তুমি যদি বলো না আমি প্রেজেন্টেশন কেন দ্রুত দিতে পারি না, এটা আমার মিস্টেক, এটা তোমার মিস্টেক না, এটা তুমি ওর সঙ্গে তুলনা করতেছো, এই কারণে এটা তোমার একটু সমস্যা আছে। এই সমস্যাটা থেকে একটু বের হয়ে আসো, ওকে? এটা তুমি আরো বেশি বুঝতে পারবে তুমি যখন আরো বড় হবে, ওকে? সো এই বিষয়টা তোমরা সুন্দরভাবে খেয়াল করবে, কখনোই নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবে না। অন্যের সঙ্গে কম্পেয়ার না করে নিজেকে নিজের সঙ্গে তুলনা করবে। কি করবে বলো তো? নিজেকে বলো মাই ডিয়ার সোলজার্স, নিজেকে নিজের সাথে তুলনা করবে। যেমন দেখো, আমি আজকে সকাল 5টায় ঘুম থেকে উঠতে পারিনি, আগামীকালকে অবশ্যই আমি 5টায় ঘুম থেকে উঠবো। আমি আজকে 2 ঘন্টা পড়েছি, আগামীকালকে আমি 3 ঘন্টা পড়বো। সো এইভাবে যদি তুমি নিজেকে নিজের সাথে কম্পেয়ার করো, তাহলে দেখবে পৃথিবীর কোনো শক্তি তোমার সাফল্যকে আটকে দিতে পারবে না। বুঝেছো মাই ডিয়ার সোলজার্স? প্রতিদিন নিজেকে একটু 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 করে আপগ্রেড করো। এর একটা কথা মনে রেখো, অতে অন্য কথা পরে বলবে, আতে আগে ভালো মানুষ হবে, ওকে মাই ডিয়ার সোলজার্স? এখন সবাই প্লিজ ওপেন ইওর ফনিক্স এক্সারসাইজ বুক। সবাই ফনিক্স এক্সারসাইজ বুক বের করো। এখন আমরা ফনিক্স খাতায় শিফট করো। ফনিক্স খাতায় চলে যাও এখন, ওকে? I request everyone, open your phonics exercise book. ফনিক্স এক্সারসাইজ বুক। এক্সারসাইজ বুক মানে কি বলতো? নোট খাতা, অথবা তোমাদের যে খাতা সেটা এক্সারসাইজ বুক মানে নোট খাতা। ওকে, ফনিক্স খাতা বের করেছো? ওকে, তাহলে সবাই বলো তো বলো, ফ নিক্স, দুইটাকে এখন এক করে দাও। ফনিক্স, ফনিক্স। ফনিক্স মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? ফনিক্স মানে হচ্ছে লেইঠা, বলো লেইঠা সাউন্ড, লেইঠা সাউন্ড। হাউ মেনি লেইঠা ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ? হাউ মেনি লেটার্স? দেয়ার আর 26 লেটার্স। 26 লেটার্স। এই যে 26 লেটার্স রয়েছে, এই 26 লেটার্স এর 26 সাউন্ডস রয়েছে। এই সাউন্ডস গুলোকে কি বলে বলো তো? ফনিক্স বলে। তাহলে তোমাকে যদি কেউ কোশ্চেন্স করে ফনিক্স কাকে বলে, ফনিক্স কাকে বলে, তুমি কি বলবে বলো তো? ইংলিশে 26টি অক্ষর রয়েছে, এই 26টি অক্ষরের 26টি শব্দ রয়েছে, এই শব্দগুলোকেই বলা হয় ফনিক্স। তাহলে ফনিক্স মানে কি বলতো? লেইটা সাউন্ড। মাই ডিয়ার সোলজার, সবাই বলো ফনিক্স মানে লেইটা সাউন্ড। এক্সিলেন্ট, ওকে, ঠিক আছে। ফনিক্স মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? লেইটা সাউন্ড। ওকে, এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে আমরা ফনিক্স সং 3। এটা ফনিক্স সং কত বলো তো? ফনিক্স সং 3। ওকে, তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা এটা এর আগেও পড়েছি কিন্তু এখানে আবার পড়বো। দেখো, দ্য লেটার ইজ এই, দ্য সাউন্ড ইজ আ, আহ আহ অ্যাবাউট। ওকে, এইভাবে আমরা এটাকে পড়বো। তাহলে বলো, দ্য লেটার ইজ এই, the sound is ah, about, about. Okay, my dear soldier, সবাই বলো, the letter is a, the letter is a, the sound is ah, আহ about, আহ about। সবাই সুন্দরভাবে এই প্রেজেন্টেশনটা দিয়ে ফেলবে, ওকে? এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, সেকেন্ড ওয়ান যেটা, দ্য লেটার ইজ বি। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স,
The letter is B. The sound is ba. Ba ba baby. বা বা বেবি। আমরা এটাকে কি বলি, বেবি বলি, কিন্তু এটা রাইট প্রোনাউন্সিয়েশন বেবি। কি বলতো মাই ডিয়ার সোলজার্স? বেবি, বেবি। তাহলে সবাই বলো, দ্য লেটার ইজ বি, দ্য সাউন্ড ইজ বা। বা বা বেবি। বা বা বেবি। এক্সিলেন্ট মাই ডিয়ার সোলজার্স। এরপরে দেখো, দ্য লেটার ইজ সি, দ্য সাউন্ড ইজ খা। খা খা খ্যাট। খা খা খ্যাট। এটাকে আমরা কি বলবো বলতো? খ্যাট, খ্যাট। এন্ড তোমরা কিন্তু এটাকে এইভাবে প্রেজেন্টেশন দিবে, দেখো মাই ডিয়ার সোলজার্স। দ্য লেটার ইজ সি, দ্য সাউন্ড ইজ খা। খা খা খ্যাট। খা খা খ্যাট। ওকে। এরপরে আমরা নেক্সটটাতে চলে যাই, দেখো। দ্য লেটার ইজ ডি, দ্য লেটার ইজ ডি, দ্য লেটার ইজ ডি, দ্য সাউন্ড ইজ ডা। ডা ডা ডল। ডা ডা ডল। তাহলে বলো, দ্য লেটার ইজ ডি, দ্য সাউন্ড ইজ ডা। ডা ডা ডল। ডা ডা ডল। ওকে। এরপরে এটাকে একটু টেনে পড়বে, এটাকে কিভাবে পড়বে বলতো? টেনে। দ্য লেটার ইজ ই, দ্য সাউন্ড ইজ এ। এ এ এগ। এ এ এগ। সবাই বলো, দ্য লেটার ইজ ই, দ্য সাউন্ড ইজ এ। এ এ এগ। এ এ এগ। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমরা যখন এটাকে উচ্চারণ করবে, এফ কে উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করো। দ্য লেটার ইজ এফ, দ্য সাউন্ড ইজ ফা। ফা ফা ফ্যান। ফা ফা ফ্যান। তাহলে বলো মাই ডিয়ার সোলজার্স সবাই একসঙ্গে, দ্য লেটার ইজ এফ, দ্য সাউন্ড ইজ ফা। ফা ফা ফ্যান। ফা ফা ফ্যান। ওকে। এরপরে নেক্সট ওয়ান মাই ডিয়ার সোলজার, সবাই দেখো। দ্য লেটার ইজ জি, দ্য লেটার ইজ জি। বলো, দ্য লেটার ইজ জি, দ্য সাউন্ড ইজ গা। গা গা গোট। এটাকে কি বলবো বলো তো? গোট। এটা রাইট প্রোনাউন্সিয়েশন ইজ গোট। গোট, নট গড। তাহলে বলো, গোট। গোট মানে হচ্ছে ছাগল। সবাই বলো, গোট। 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 এখন বলো, দ্য লেটার ইজ জি, দ্য সাউন্ড ইজ গা। গা গা গোট। গা গা গোট। এরপরে দেখো, দ্য লেটার ইজ এইচ, দ্য সাউন্ড ইজ হা। হা হা হ্যান্ড। হা হা হ্যান্ড। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, দ্য লেটার ইজ এইচ, দ্য সাউন্ড ইজ হা। হা হা হ্যান্ড। হা হা হ্যান্ড। এরপরে বলো, দ্য লেটার ইজ আই, দ্য সাউন্ড ইজ ই, দ্য সাউন্ড ইজ ই। ই ই ইগলো। ই ই ইগলো। ওকে। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, নেক্সট ওয়ান। দ্য নেক্সট ওয়ান ইজ, এটাকে আমরা কি বলবো বলো তো? জেই। সবাই বলো, জেই। দ্য লেটার ইজ জেই, দ্য সাউন্ড ইজ জা। যা যা জাম্প। যা যা জাম্প। সবাই বলো, the letter is J, the sound is ja. Ja, ja, jump, ja, jump. এরপরে এটাকে সবাই বলো খেই। এটাকে কি বলবে বলো তো? খেই। তাহলে বলো, the letter is K, the sound is খা। খা খা king। খা খা king। বলো, the letter is K, the sound is খা। খা খা king। খা খা king। ওকে। এরপরে এটাকে বলো, দ্য লেটার ইজ এল, দ্য সাউন্ড ইজ লা। লা লা লায়ন। লা লা লায়ন। বলো, দ্য লেটার ইজ এল, দ্য সাউন্ড ইজ লা। লা লা লায়ন। লা লা লায়ন। এরপরে বলো, দ্য লেটার ইজ এম, দ্য সাউন্ড ইজ মা। মা মা মোম। মা মা মোম। বলো, দ্য লেটার ইজ এম, দ্য সাউন্ড ইজ মা। মা মা মোম। মা মা মোম। ওকে। নেক্সট ওয়ান মাই ডিয়ার সোলজার্স, দ্য লেটার ইজ এন, দ্য লেটার ইজ কি বলতো? দ্য লেটার ইজ এন, দ্য সাউন্ড ইজ না।
দেখো এখানে যখন এখানে রস রয়েছে তার মানে তোমাকে একটু ধাক্কা দিতে হবে, বলো না, না। এখন দেখো এটাকে বলো না, না, নোজ, না, না, নোজ, বলো দ্য লেটার ইজ এন, দ্য সাউন্ড ইজ না, 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 নোজ, না, না, নোজ। ওকে, এন্ড এটাকে কি বলবে বলো তো? এটাকে ও, এটা হচ্ছে হাফ সার্কেল। এটা যখন তোমরা প্রোনাউন্সিয়েশন করবে হাফ সার্কেল, তাহলে বলো দ্য লেটার ইজ ও, দ্য লেটার ইজ ও, দ্য সাউন্ড ইজ অ, অহ, অহ, অক্টোপাস, অহ, অহ, অক্টোপাস, অহ, অহ, অক্টোপাস। অ্যান্ড এটাকে যখন প্রোনাউন্সিয়েশন করবে আপার লিপ অ্যান্ড লোয়ার লিপ টাচ টুগেদার, বলো দ্য লেটার ইজ ফি, দ্য লেটার ইজ ফি, দ্য সাউন্ড ইজ ফা, 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 ফ্যাট। এটা কি বলতো? ফ্যাট মানে পোষা প্রাণী। এই যে তোমরা এখানে দেখো না, এফ, এফ, এইটি, ফ্যাট মানে কি বলতো? মোটা। সো এটার মতো এটার প্রোনাউন্সিয়েশন, কিন্তু আমরা এটাকে পেট বলি। সবাই বলো ফ্যাট, ফ্যাট। ফ্যাট মানে পোষা প্রাণী। পোষা প্রাণী কি বলতো? বিড়াল, এরপরে হচ্ছে কুকুর, এগুলোকে পোষা প্রাণী বলা হয়। ওকে, তাহলে বলো মাই ডিয়ার সোলজার্স, দ্য লেটার ইজ ফি, দ্য সাউন্ড ইজ ফা, 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 ফ্যাট। তাহলে বলো ফি, ফি, ফি। এখন বলো দ্য লেটার ইজ ফি, দ্য সাউন্ড ইজ ফা, 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 ফ্যাট, ফা, ফা, ফ্যাট। ওকে, দ্য নেক্সট ওয়ান দেখো মাই ডিয়ার সোলজার্স, দ্য লেটার ইজ কিউ, বলো দ্য লেটার ইজ কিউ, দ্য লেটার ইজ কিউ, দ্য সাউন্ড ইজ খা, 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 কুইন, খা, খা, কুইন। ওকে, এখন দেখো এটার দুইটা প্রোনাউন্সিয়েশন আছে, সবাই লিখে রাখো। আর এর দুইটা প্রোনাউন্সিয়েশন, একটা হচ্ছে ব্রিটিশ, একটা হচ্ছে আমেরিকান। ব্রিটিশরা বলে আ, ব্রিটিশরা বলে আ, সবাই বলো ব্রিটিশরা বলে আ, ব্রিটিশরা বলে আ, অ্যান্ড আমেরিকানরা বলে আর, আমেরিকানরা বলে আর। তাহলে আর এর দুইটা প্রোনাউন্সিয়েশন, একটা হচ্ছে ব্রিটিশ, একটা হচ্ছে আমেরিকান। ব্রিটিশরা বলে আ, অ্যান্ড আমেরিকানরা বলে আর। ব্রিটিশরা বলে আ, অ্যান্ড আমেরিকানরা বলে আর, আর। তাহলে বলো মাই ডিয়ার সোলজার্স, দ্য লেটার ইজ আ, দ্য সাউন্ড ইজ রা, 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 রান, রা, রা, রান। এখন দেখো তোমরা একটু সুন্দরভাবে খেয়াল রাখো এখানে। আর এর কয়টা প্রোনাউন্সিয়েশন বলো তো? আর এর দুইটা প্রোনাউন্সিয়েশন, একটা হচ্ছে ব্রিটিশ, একটা হচ্ছে আমেরিকান। ব্রিটিশরা বলে আ, এন্ড আমেরিকানরা বলে আর। ওকে, তাহলে বলো মাই ডিয়ার সোলজার্স, দ্য লেটার ইজ আর, দ্য সাউন্ড ইজ রা, 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 রান, রা, রা, রান। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, দ্য লেটার ইজ এস, কি বলতো? দ্য লেটার ইজ এস, দ্য সাউন্ড ইজ সা, 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 সান, বলো সা, সা, সান। এখন বলো দ্য লেটার ইজ এস, দ্য সাউন্ড ইজ সা, 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 সান, সা, সা, সান। এখন এটাকে কি বলি আমরা? টি বলি, কিন্তু এটাকে টি বলবো, বলো দ্য লেটার ইজ টি, দ্য সাউন্ড ইজ ঠা, 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 ঠেন, বলো দ্য লেটার ইজ টি, দ্য সাউন্ড ইজ ঠা, 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 ঠেন, ঠা, ঠা, ঠেন। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এটাকে ইউ বলো। দ্য লেটার ইজ ইউ, সবাই বলো দ্য লেটার ইজ ইউ, দ্য সাউন্ড ইজ আ, আহ, আহ, আঙ্খল। এটাকে কি বলবো বলতো? আঙ্খল, নট আঙ্কেল। সবাই বলো আং, আঙ্খল, আঙ্খল। এখন বলো দ্য লেটার ইজ ইউ, দ্য সাউন্ড ইজ আ, আহ, আহ, আঙ্খল, আহ, আহ, আঙ্খল। এরপরে এটাকে বলবে ভি। এটাকে কি বলতো? ভি। এটা যখন প্রোনাউন্সিয়েশন করবে তোমাদের উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করবে, বলো ভি, ভি, বলো দ্য লেটার ইজ ভি, দ্য সাউন্ড ইজ ভা, 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 ভ্যান, বলো দ্য লেটার ইজ ভি, দ্য সাউন্ড ইজ ভা, 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 ভ্যান, ভা, ভা, ভ্যান। এটাকে বলো মাই ডিয়ার সোলজার্স ডাব্লিউ। এটাকে কি বলবে বলো তো? ডাব্লিউ, বলো দ্য লেটার ইজ ডাব্লিউ, ডাব্লিউ, বলো ডাব্লিউ, ডাব্লিউ, দ্য লেটার ইজ ডাব্লিউ। থ্রি টাইমস রিপিট করো, ডাব্লিউ, ডাব্লিউ, ডাব্লিউ,
the letter is W, the sound is wah, 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 water, wah, wah, water. Okay, my dear soldiers, এরপরে দেখো ডাব্লিউ এর পরে যেটা রয় সেটা হচ্ছে এক্স। কি বলতো? এক্স। এটা হচ্ছে হালকা সাউন্ড, কানে কানে গিয়ে খস, খস, বলো। তাহলে এইটা ইজ এক্স, দ্য সাউন্ড ইজ এক্স রে, এক্স রে। ওকে, অ্যান্ড নেক্সট ওয়ান যেটা, এটাকে বলা হয় দ্য লেটার ইজ ওয়াই, দ্য সাউন্ড ইজ ইয়া, 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 ইয়ো ইয়ো। তোমরা ইয়ো ইয়ো খেলেছো? এইরকম করে রাবার দেওয়া থাকে, এইভাবে খেলতে হয়। তাহলে বলো দ্য লেটার ইজ ওয়াই, দ্য সাউন্ড ইজ ইয়া, 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 ইয়ো ইয়ো, ইয়া, ইয়া, ইয়ো ইয়ো। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, দ্য লেটার ইজ জেড, দ্য সাউন্ড ইজ যা, 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 জিরো। সবাই একটু লিখে রাখো, জেড এর দুইটা প্রোনাউন্সিয়েশন, একটা হচ্ছে জেড আর একটা হচ্ছে জি। সো ব্রিটিশরা বলে জেড। ব্রিটিশরা কি বলে বলতো মাই ডিয়ার সোলজার্স? ব্রিটিশরা বলে জেড, জেড। অ্যান্ড আমেরিকানরা বলে জি। আমেরিকানরা কি বলে বলো তো এভরিওয়ান? আমেরিকানরা বলে জি। তাহলে জেটের দুইটা প্রোনাউন্সিয়েশন, ব্রিটিশরা বলবে জেড আর আমেরিকানরা বলবে জি। তাহলে বলো দ্য লেটার ইজ জেড, দ্য সাউন্ড ইজ যা, 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 জিরো। এটা হচ্ছে তোমাদের 2 নম্বর প্রেজেন্টেশন। এটা কত নাম্বার প্রেজেন্টেশন বলো তো এভরিওয়ান? এটা হচ্ছে তোমাদের 2 নম্বর প্রেজেন্টেশন। ওকে, ওকে, সো সুন্দরভাবে এই প্রেজেন্টেশনটা দিয়ে ফেলবে। তাহলে 1 নম্বর প্রেজেন্টেশন কি বলতো? ফিল লাইক। এন্ড 2 নম্বর প্রেজেন্টেশন হচ্ছে ফনিক সং। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, গতকালকে তোমাদের ক্লাস হয় নাই ড্রয়িং, এটার হচ্ছে আমরা জুমের সাবস্ক্রিপশনটা নিতে পারিনি। সো আজকে আমরা নিয়েছি। সো আজকে আমাদের রাত 9টায় ড্রয়িং ক্লাস আছে। তোমরা তোমাদের গ্রুপে আমরা দিয়ে দিব লিঙ্ক। ওকে, তোমরা জয়েন করো। সো গতকালকের ক্লাসটা আজকে হয়ে যাবে। এন্ড তোমরা অবশ্যই ড্রয়িং খাতা কিনবে। কি করবে বলতো? ড্রয়িং খাতা কিনবে। কারণ ড্রয়িং খাতা যদি না নাও, তোমার ড্রয়িং গুলো এলোমেলো হয়ে যাবে। এন্ড ড্রয়িং খাতায় সুন্দরভাবে তোমার ড্রয়িংটা থেকে যাবে এবং এটা তুমি সবাইকে দেখাতে পারবে, দেখো আমি এতগুলো ড্রয়িং করেছি। ওকে, সবাই ড্রয়িং খাতা নিয়ে ফেলবে। এন্ড মাই ডিয়ার সোলজার্স, ডু ইউ হ্যাভ এনি কোর্সেস? রেইজ ইওর হ্যান্ড। বলো কারো কোনো কোর্সেস থাকলে রেইজ ইওর হ্যান্ড। হ্যাঁ, ইফ, বলো ভাইয়া। স্যার আপনাকে যে বলছিলাম একটা সিট রাখতে, আপনি কি সিটটা খালি পাইছিলেন? হ্যাঁ ভাইয়া, তোমাদের ব্যাচে তুমি অ্যাডমিট নিতে পারো, নো প্রবলেম। ওকে, ঠিক আছে। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, আর কারো কোনো কোশ্চেন্স? ওকে, হ্যাঁ বলো। আমির হামজা, বলো ভাইয়া, হোয়াটস ইউর কোশ্চেন্স? স্যার ও, কি বললে বলো, শুনতে পারিনি। তোমার এখান তো ইকো হচ্ছে। ইংরেজি খাতার নাম কি রাখবো? ও, একটা খাতার নাম স্পোকেন আর একটা হচ্ছে তোমার ফনিক্স। ওকে, ফনিক্স একটা, স্পোকেন একটা। ওকে, ঠিক আছে। রুহি, বলো হোয়াটস ইউর কোশ্চেন্স আপু? আনমিউট ইউর সেলফ রুহি। ওকে, হয়েছে। শোনো, আনমিউট মানে হচ্ছে আনমিউটে ক্লিক করতে হয়। ওকে, হ্যাঁ বলো। স্যার অ্যাবাকাস টুল কখন দিবেন? অ্যাবাকাস টুলস তো পাচ্ছি না আপু, পেলেই দিয়ে দিব। আর তোমরা একটু খোঁজ খবর নিও আশপাশের স্টেশনারির দোকানে, ঠিক আছে? আল হ্যাঁ আলিশা, আনমিউট ইউর সেলফ, বলো। হ্যাঁ, আনমিউট ইউর সেলফ আপু। হ্যাঁ বলো, হোয়াটস ইউর কোশ্চেন্স? হ্যাঁ, স্টে আনমিউট না, আনমিউটে ক্লিক করো, আনমিউটে ক্লিক করো। হ্যাঁ নাতিকা, হোয়াটস ইউর কোশ্চেন্স আপু? আনমিউট ইউর সেলফ। স্যার ইয়েস। আপনি নীল আর হলুদ কালারের হাইলাইটার কিনেছেন, আমি লাল গোলাপি কালারের হাইলাইটার কিনেছি, কোনো সমস্যা? নো আপু, নো, নো, নো প্রবলেম। তুমি তোমার ইচ্ছা মতো হাইলাইটার নিবে, নো প্রবলেম। স্যার কয়টা প্রেজেন্টেশন দিতে হবে? 2টা প্রেজেন্টেশন আপু। তোমরা হচ্ছে যদি তোমাদের লেকচার শিটটা ওপেন করো তাহলে দেখতে পাবে। এই তো দেখো, সর্বপ্রথম তোমরা পাবে তোমাদের ক্লাস নাম্বার 3, এরপরে দেখবে ব্যাচ নাম্বার 64, এরপর টুডেস প্রেজেন্টেশন টপিক ফিল লাইক স্ট্রাকচার এন্ড ফনিক সং। এর মানে হচ্ছে 2টা প্রেজেন্টেশন। এর নিচে তোমরা পাবে ফরম্যাট। এই তো দেখো, ফরম্যাট ইন্ট্রো, বডি, এক্সট্রো। এন্ড এখানে ফিল লাইক স্ট্রাকচার। আবার দেখো ইন্ট্রো, বডি, এক্সট্রো, এটা হচ্ছে ফনিক সং। স্যার
ইয়েস। আচ্ছা, লেকচার শিট কি পাবো? লেকচার শিট পাও না? লেকচার শিট পাবো না কেন? লেকচার শিট তো তোমার গ্রুপেই থাকে। ওকে, তুমি তো যে গ্রুপে জয়েন করেছো 64, সেই গ্রুপে লেকচার শিট পেয়ে যাবে। ওকে, ঠিক আছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, আর কার কোনো কোশ্চেন্স আছে? যদি কোনো কোশ্চেন্স থাকে বলো। রেইজ ইওর হ্যান্ড, রেইজ ইওর হ্যান্ড। ওকে, ফাইজান বলো ভাইয়া। স্যার আমি যেটা উপরে যে আগামীকাল যে প্রেজেন্টেশন যে দিব ওটা কি ফিল্ড লাইকের উপর দিব নাকি ইয়ার ফোনিক্সন? দুইটা ভাইয়া, দুইটা প্রেজেন্টেশন। ওকে, একটা ফিল লাইক, একটা ফনিক সং। ওকে। ওকে মাই ডিয়ার সোলজার্স, আর কার কোনো কোশ্চেন্স আছে মাই ডিয়ার স্টুডেন্টস? হ্যাঁ হ্যাঁ, আনমিউট ইয়োরসেলফ, তোমাকে তো আমি বারবার করতে বলতেছি। আলিশা আনমি, হ্যাঁ হয়েছে, বলো। দুইটাই কি বোর্ডে দিয়ে করবো প্রেজেন্টেশন? হ্যাঁ ভাই আপু, দুইটাই বোর্ডে করে ফেলো, তাহলে সবচেয়ে ভাই ভালো হবে। ওকে, ঠিক আছে আপু। অ্যান্ড ডু ইউ হ্যাভ এনি মোর কোশ্চেন্স? কারো কোনো কোশ্চেন্স আছে? অ্যান্ড তোমরা অবশ্যই 5টা 30-এ যোগদান করবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো আগামীকালকে সেম টাইমে দেখা হবে। সবাই প্রেজেন্টেশন গুলো দিয়ে ফেলবে অ্যান্ড নিউজ লেটার গুলো পড়বে। অ্যান্ড তোমাদের রাত 9টায় কিন্তু আরেকটা ক্লাস আছে। ওকে, সো ড্রয়িং ক্লাস, সবাই যুক্ত হয়ে যাবে। সো তোমরা চাইলে যুক্ত হতে পারো, নাও পারো। ওকে, তোমাদের ইচ্ছা। আগামী মানে তোমাদের ব্যাচের ক্লাস তো হচ্ছে নেক্সটে আর থাকবেই। সো অবশ্যই তোমাদের ক্লাস আছে। সো মাই ডিয়ার সোলজার্স, সবাই আনমিউট করে ফেলো। অ্যান্ড আমরা সবাই লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে ক্লাসটা শেষ করব। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। Love you and need you Love all you the and leave you. Love you and leave you.